তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মন মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার একটা সুন্দর রেসিপি। এটাতে কিন্তু কোনো রকম ঝামেলা নাই। আমি দুধ নিয়েছি 1.5 লিটারের মতন ফুল ফ্যাট দুধ। দুধটাকে আমি প্রথমে ভালো মতন ফুটিয়ে নিয়ে তার মধ্যে ছানার জল, ভিনিগার কিংবা পাতিলেবুর রস দিয়ে আমি ছানা তৈরি করে নেব। এই সন্দেশটা করতে কোনো রকম কিন্তু বেশি ঝামেলার দরকার নেই। আমের মিষ্টি কিন্তু খুব সহজ পদ্ধতি, ছোট থেকে বড় সবাই কিন্তু তৈরি করতে পারবে। আজকে আমি যে ছানাটা তৈরি করলাম, তোমাদের প্রয়োজন হলে তোমরা পনির কিংবা ছানা দোকান থেকে কিনে নেও, মিষ্টিটা করতে পারবে। এটা কিন্তু খুব সহজে তৈরি করা যাবে বাড়িতে। আমার যেহেতু দুধ ছিল তাই আমি ছানাটা তৈরি করে নিচ্ছি বাড়িতে। দেখো ছানাটা তৈরি হচ্ছে, আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। খুব সুন্দরভাবে ছানা থেকে জলটা কিন্তু বেরিয়ে চলে গেছে। চলো এবারে আমি ওই ছানাটাকে নিয়ে নেব। দেখো ছানাটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে, কারণ দুধটা কিন্তু বেশ ভালো ছিল। চলো এবার আমি একটা পাত্র নিয়েছি বড় বড়, ওর মধ্যে আমি শুকনো ছানাটা নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে আমি ভালো মতন করে দোলে দোলে মেখে নেব, যাতে কোনো রকম কিচে ভাব না থাকে। সেদিকটা আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে তালুর সাহায্যে একটু দোলে দোলে ছানাটা কিন্তু মাখতে হবে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ছানাটা আমার তো ভালো মতন করে থেসে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার আর 2 চামচ চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো দিলে কী হবে, মিষ্টিটা কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে। আর এমনি যেটা চিনি সেটা দিলে কী হবে, মিষ্টিটা নরম হয়ে যাবে, জল কেটে দিতে পারে। তাই আমাকে চিনিটা গুঁড়োই দিতে হবে। 2 চামচ চিনি গুঁড়ো, 2 চামচ মিল্ক পাউডার দিয়ে আবার ছানাটাকে আমাকে ভালো মতন করে মেখে নিতে হবে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তবু শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। আছো অনল নীলে চির নভ নীলে, ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখো ছানাটা তো ভালো মতন করে থেসে নেওয়া হয়ে গেছে। এবারে ওর মধ্যে থেকে ছোট ছোট আমি গোল গোল করে নেবো, দিয়ে একটু লম্বা শেপ দিয়ে নেবো, যেমন আমরা চমচম করে ঠিক তেমন শেপ আমাকে তৈরি করে নিতে হবে। কিন্তু খুব বড় আর মোটা সাইজের করলে কিন্তু অসুবিধা হবে, একটু ছোট সাইজ করতে হবে, একটু সরু করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে। চলো এইভাবে দেখো হাত দিয়ে আমি লম্বা লম্বা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, এইরকমভাবে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এরকমভাবেই আমাকে তৈরি করে নিতে হবে। দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর লম্বা লম্বা আমার শেপ দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো এবারে যেটা দরকার সেটা হচ্ছে আম।
এখানে আমাকে পাকা আম নিতে হবে, পাকা আম না নিলে কিন্তু হবে না। আমটা হতে হবে অবশ্যই মিষ্টি, কিন্তু টক না আম নিলে কিন্তু মোটেই মিষ্টিটা ভালো খেতে লাগবে না। হিমসাগর, আম্রপালি বা ওই রকম জাতীয় যে কোনো আম যেটা মিষ্টি ভালো মতো সেরকম আম নিতে হবে। আমটা থেকে পুরোপুরি তো খোসা ছাড়ানো প্রায় অর্ধেকটার মতন হয়ে গেছে। এবারে আমি আমটা থেকে পাতলা পাতলা করে স্লাইস করে নেব। দেখো এইভাবে কিন্তু আম থেকে আমাকে স্লাইস করে আমগুলো বার করে নিতে হবে। চলো আর একটা সাইড থেকে বাকি স্লাইসগুলো করে নিই। খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমেতে। দেখো এইভাবে আস্তে আস্তে করে চামচ ছুরি দিয়ে, চামচ নয় ছুরি দিয়ে আস্তে আস্তে করে আমি স্লাইসগুলো কেটে নিতে হবে। চলো এইভাবে আমটা নিতে হবে হাতে, আর মাঝখানে নিতে হবে সন্দেশটা। তাহলেই কিন্তু আমের সহজ সন্দেশ তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যাবে, একদম কোনো রকম ঝামেলা নাই। শুধুমাত্র ছানাটা হলেই হবে, তাহলে কিন্তু গ্যাস ওভেনের কোনো প্রয়োজনই পড়বে না। যদি এইভাবে মিষ্টিটি বাড়িতে তৈরি করে রাখা যায়, বাড়িতে কোনো আত্মীয়স্বজন হলে কিংবা নিজেদের খেতে ইচ্ছা করলে মন ভরে যাবে। একটা সন্দেশ খেলে কিন্তু অনেকগুলো সন্দেশ খাওয়ার ইচ্ছা মনে এমনিই চলে আসছে। চলো সন্দেশগুলো তো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মধ্যে একটা পেস্তা নিয়ে অল্প একটু করে আমি গ্রেট করে দিয়ে দেবো। বেশ দেখতে কিন্তু সুন্দর লাগবে, আর পেস্তাটা মুখে পড়লে কিন্তু আলাদা একটা স্বাদ আসবে। ওইরকম আমি দুটো পেস্তা নিয়ে উপর থেকে আমি গ্রেট করে দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু গোলাপ ফুলের পাপড়ি। এখানে কিন্তু ড্রাই গোলাপ ফুল নিয়েছি আমি, টাটকা গোলাপ ফুল নেই, কিন্তু মুখে পড়লেও কিন্তু বেশ সুন্দর খেতে লাগে। যে কোনো মিষ্টি সন্দেশ বা যে কোনো রান্না প্রথমেই দেখতে ভালো না লাগে, কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাই। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়।